আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাত থেকে আরাফের প্রচণ্ড জ্বর। সকালবেলা ভাবলাম কিছু পিঠা বানিয়ে নিই। সকালে কিছু পিঠা বানিয়ে নিলাম আরাফের জন্য। রাত থেকে আরাফের অনেক জ্বর। জ্বর হলে আরাফ কিছুই খেতে চায় না, সেই জন্যই জাল জাল কিছু পিঠা বানিয়ে নিলাম। ভাবলাম ছেলেটা হয়তো কিছু খেয়ে যাবে, কিন্তু কিছুই খেলো না। ঔষধ খেয়ে এমনি চলে গেল পরীক্ষা দিতে। জ্বর নিয়ে আরাফ পরীক্ষা দিতে গেছে, আমি হলে তো পারতামই না। প্রচন্ড জ্বর আরাফের। এমন বিপদ হবে পরীক্ষার সময় আমি ভাবতেও পারিনি। আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি অনেক চিন্তা করতেছি কিভাবে আমার ছেলে পরীক্ষা দিবে। গাছ থেকে কিছু পুঁইশাক উঠায় এনে তারপর কেটে ধুয়ে নিলাম। তারপর ভাবলাম আরাফ এসে যদি একটু ভালো মন্দ কিছু পায় তাহলে হয়তো একটু খাবে। সকালবেলা কিছুই খেয়ে যায়নি ছেলেটা। একটু কলিজা বোনা করে নিচ্ছি আরাফের জন্য। এদিকে কলিজা বোনা হচ্ছে আর তারপর দেখি আরাফ স্কুল থেকে চলে আসছে। লেবু দিয়ে শরবত করে দিচ্ছি আরাফকে, তারপর ওষুধ খাইয়ে তাকে শুয়ে দিয়ে আমি বাকি রান্না করে নিব। আমার এমন বিপদ হয় বাচ্চারা অসুস্থ হলে, একা হাতে আমি সব দিক সামলিয়ে উঠতে পারি না। বাচ্চাদেরকে নিয়ে একা একা পথ চলা আমার পক্ষে কঠিন হয়ে যায় যদি তারা অসুস্থ থাকে। কি শুইয়ে দিয়ে তারপর আমি এখানে ডালের ভর্তা করে নিব, মসুর ডালের। প্রথমে ডাল হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। পানি ভালোভাবে শুকিয়ে নিব। তারপর একটি প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর তার মধ্যে একটি ডিম দিয়ে দিব আর একটু লবণ দিয়ে ভেজে নিব, যেভাবে আমরা ডিম পোস্ট করি। এই তো এভাবে ডিম পোস্ট করার মতো করে ডিম ভেজে নিচ্ছি। তার মধ্যে আবার ডাল দিয়ে আর একটু ভেজে নিব। এভাবে ডালের ভর্তা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। ডালের গায়ে যে পানি লেগে আছে তা এখন আমি শুকিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে। এদিক দিয়ে আমি রান্না বান্না করতেছি আর বারবার আমার ছেলের কাছে যাচ্ছি আমি। অসুস্থ হলে আমার অনেক বিপদ হয়ে যায়, একা একা সব দিক সামলিয়ে উঠতে পারি না। এদিকে আমি কিছু রসুন ভেজে নিচ্ছি আর শুকনা মরিচ আমি আগেই ভেজে নিয়েছিলাম। তারপর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। লাল লাল করে রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, তারপর ভর্তা করে নিব। এদিকে ডাল, ধনেপাতা, পেঁয়াজ রসুন ভাজা আর শুকনো মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচা মরিচও সাথে দিতে পারেন। তবে যেহেতু লবণ দিয়ে ডাল সিদ্ধ করেছি তাই লবণের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে। তারপরেই তো সব কিছুই একসাথে মিশিয়ে ভর্তা করে নিলাম। তাড়াহুড়া করে আমি কাজগুলো করে নিচ্ছি, ওদিকে আমার ছেলে শরীরের ব্যথায় ছটফট করতেছে। তবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আয়ানকে বলতেছে তার পা টিপে দেওয়ার জন্য, আর আয়ান দেখেন ছোট মানুষ কত সুন্দর করে হাত পা টিপে দিচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা কিন্তু খুব ভালো কথা বুঝে। তাদের দুজনকেই যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, সেই কামনায় আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।